তো এখানে একটা কোয়েশ্চেন আছে, এখানে বলেছে গিভেন জেড দ্য গ্রুপ অফ ইন্টিজার্স উইথ অ্যাডিশন অ্যান্ড এইচ ইজ এ সাবসেট অফ জেড কনসিস্টিং অল দ্য মাল্টিপলস অফ আ পজিটিভ ইন্টিজার এম দ্যাট ইজ কে এম। ঠিক আছে, এখানে ফরম্যাটটা দেওয়া আছে কীরকমভাবে ভ্যালুগুলো হবে ইন্টিজার্সগুলো। শো দ্যাট এইচ ইজ আ সাবগ্রুপ অফ জি। তাহলে লেট ধরে নিলাম এ ইকুয়াল টু আর এম, সো ইট মেনটেন্স দ্য ফর্ম, অ্যান্ড ধরে নিলাম বি ইকুয়াল টু এস এম। তাহলে আমি অবভিয়াসলি আমরা জানি যে সাবগ্রুপ দেখাতে হলে আমাদের কী দেখাতে হবে, সাবগ্রুপ দেখাতে হলে এ বি ইনভার্স শুড বিলং টু এইচ, বাট দিস ইজ ফর মাল্টিপ্লিকেশন। যদি অ্যাডিশন হয় তাহলে কী দেখাতে হবে, এইটা দেখালেই হয়ে যাবে, তাই তো। এটাই সাবগ্রুপ দেখানোর কন্ডিশন, সাবগ্রুপ কন্ডিশন। সো দ্যাট ইজ ওয়াই তাহলে আমি ধরে নিয়েছি দিস টু এলিমেন্টস ওয়ার আর অ্যান্ড এস আর সাম ইন্টিজার্স, দেন দ্য ইনভার্স অফ দ্য বি ইকুয়াল টু এস এম ইজ মাইনাস এস এম। ঠিক আছে, সো বি ইকুয়াল টু এস এম, দ্যাট মিনস মাইনাস বি ইকুয়াল টু কি, মাইনাস এস এম। ভালো কথা। তাহলে এ প্লাস মাইনাস বি, তাহলে কী হচ্ছে, আর এম মাইনাস এস এম ইকুয়াল টু আর মাইনাস এম ইন্টু এম দ্যাট বিলংস টু এইচ, কারণ ইট satisfies the form of the km. That means km মানে এখানে r minus m is an integer, sorry r minus s, r minus s is also an integer, so that is why we can say that a minus b belongs to h. নেক্সট একটা কোশ্চেন দেখ, বলেছে একটা সাবগ্রুপ এখানে বলা আছে, সো আর এটার কনস্ট্রাকশন ফরম্যাটটাও দেওয়া আছে। সো আমায় দেখাতে বলেছে এটা ইজ এ সাবগ্রুপ অফ জি। এখানে জি, এই যে জি দেওয়া আছে, তো আমি ধরে নিলাম যে দিস ইকুয়াল টু এইচ বার। ঠিক আছে, আমি ধরে নিলাম, তাহলে আমি বলতে পারি এ ইকুয়াল টু জি এইচ জি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এখানে খেয়াল করতে হবে আমাকে অলওয়েজ যখন আমি কোনো ভেরিয়েবল চুজ করবো সাবগ্রুপ থেকে, তখন এই ফরম্যাটটা যেন মেনটেন থাকে, যেখানে যেরকম কোয়েশ্চেনে দেওয়া আছে সেটের যে কনস্ট্রাকশনটা যেন মেনটেন থাকে। এখানে ছোটো এইচ থাকলে ছোটো এইচই দিয়েছি ওই জন্য। সো বিকে আমি এইচ ওয়ান নিয়েছি, সো দ্যাট অলসো বিলংস টু এইচ বার। তো আমার রিকোয়ার্ড টু প্রুফ কি, অবভিয়াসলি এ ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস এ ইন্টু বি ইনভার্স দ্যাট বিলংস টু এইচ বার। ঠিক আছে, ফোর্থ প্রপার্টি অফ দ্য সাবগ্রুপ, এটা দেখালেই হয়ে গেল। তাহলে আমি কী করবো, এ ইন্টু বি ইনভার্স মাল্টিপ্লিকেশন করেছি, তাহলে এটা মাল্টিপ্লিকেশন করলে কী হবে, এই পার্টটা যদি আমি দেখি তাহলে অবভিয়াসলি এটা ইনভার্স, তাহলে ইনভার্সটা খুললে কি শতাংশ মেথডে খুলবে, তার মানে যেটা লাস্টে ছিল সেটা সবার আগে আসবে, তারপরে এটা, তারপরে এটা হলো। তাহলে আমি এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছি যে জি ইনভার্সের জি কী হয়ে যাবে, আইডেন্টিটি, দিস ইজ মাই আইডেন্টিটি। তাহলে আমি কী করবো, কী পড়ে রাখতে, আমার জি এইচ ওয়ানের ইনভার্স আর জি ইনভার্স। সো এইচ ওয়ানের ইনভার্সকে আমি লিখতেই পারি, একটা বড় ক্যাপিটাল এইচ দিয়ে লিখলাম সাপোজ। তাহলে আমি বলতে পারি যে জি ক্যাপিটাল এইচ জি ইনভার্স বিলংস টু এইচ বার। সো আমি সাবগ্রুপ প্রুফ করে দিয়েছি। এখান থেকে আর একটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রুফ দেখবো, দিস ইজ দ্য সেট অফ দ্য সেন্টার। ঠিক আছে, জেড জে, অ্যাকচুয়ালি এটা জেড জের ইকুয়েশন, জেড জে এরমভাবে লেখা হয়। ঠিক আছে, সো এক্স ও জি ইকুয়াল টু জি স্টার এক্স, এরমভাবে বলতে পারি, স্টার বলি একই ব্যাপার, যা ইচ্ছে, জাস্ট একটা বাইনারি অপারেশন। তো এক্স স্টার জি ইকুয়াল টু জি স্টার এক্স। সো দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য সেন্টার ইন আ সাবগ্রুপ দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই জেড জি। সো প্রুভ করতে পারে যে এটা একটা সাবগ্রুপ। সো আমি ইনিশিয়ালি ধরে নিলাম সাবগ্রুপ প্রুভ করার জন্য আমার ফার্স্টে কী দেখাতে হয়, যে আইডেন্টিটি এলিমেন্ট চেক করতে হয়, এই আইডেন্টি এলিমেন্ট যদি সাবগ্রুপে থাকে দ্যাট মিন সাবগ্রুপ ইজ নন এমটি সেট। সো সেটাই চেক করেছি। সো আমি ই বসিয়েছি, জাস্ট এক্সের জায়গায় ই পুট করেছি। সো অবভিয়াসলি ইট শুড বিলং ইন এইচ, দ্যাট মিনস এইচ ইজ এ নন এমটি সেট। সো নেক্সট আমি কী করেছি, এইচ ওয়ান স্টার এইচ টু দ্যাট বিলংস টু এইচ, এখানে এইচ ওয়ানের ইনভার্স বিলংস টু এইচ। ঠিক আছে, সো আমার টার্গেট হচ্ছে এইটা,
একদম সিমিলার যেরকমভাবে কোয়েশ্চেনের ফর্ম্যাট দেওয়া আছে সেই ফর্ম্যাটে এটা করা, ঠিক আছে। সো let h1 h2 belongs to h, then h1 0 equal to g 0 স্টার বলছি বেটার হবে, h star g equal to g star h1 and h2 star g equal to g star h2 for all g belongs to h, h1 star h2 star g equal to h1 star h2 স্টার জি। এটা কী করে করলাম? বাই দ্য প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েশন, জাস্ট অ্যাসোসিয়েশন রুল লাগিয়েছি, যার দুজনের উপর ব্র্যাকেট ছিল তাদের উপর ব্র্যাকেট শিফট হয়ে গেল। নেক্সট হচ্ছে এবারে এইচ টু স্টার জিকে আমি কী লিখতে পারি? জি স্টার h2, ঠিক আছে, ফ্রম দিস। তাহলে এবার আমি কী বলতে পারি, এবার আমি আর একবার কী করবো, অ্যাসোসিয়েশন প্রপার্টি লাগাবো, এইচ স্টার জি চাই আমার, এইচ স্টার জি স্টার h2, এবার এইচ স্টার জিকে আমি কী লিখতে পারি? জি স্টার h1। সো ফাইনালি আমি আর একবার অ্যাসোসিয়েশন লাগাবো, তাহলে জি স্টারের সাথে কী হচ্ছে? h1 স্টার h2। সো আমি চেয়েছিলাম কি এইটার সাথে এটা ইকুয়াল দেখানো, তো আমি এটা পেয়ে গেলাম, হয়ে গেল। এবার কনভার্সলি আমার উল্টোটাও দেখাতে হবে, h1 স্টার জি ইকুয়াল টু জি স্টার h1, পুরো একদম সিমিলারলি করে যেতে হবে, একদম পুরো সিমিলার ওয়েতে। দেখাতে হবে ওটা। সো এখানে একটু অন্যভাবে করা হয়েছে, এখানে কী করা হয়েছে, বোথ সাইডে দুবার h1-এর ইনভার্স মাল্টিপ্লাই করা হয়েছে, ঠিক আছে, বোথ সাইডে। তাহলে এবার এই দুটোকে একসাথে নেওয়া আছে, এই দুটোকে একসাথে নেওয়া আছে, এই দুটোকে একসাথে, এই দুটোকে একসাথে, বাই অ্যাসোসিয়েশন লাগিয়ে, সিম্পল অ্যাসোসিয়েশন লাগিয়ে। সো এখান থেকে আমি কী পেয়েছি? আইডেন্টিটি। এখান থেকে আমি কী পেয়েছি? আইডেন্টিটি। তাহলে জাস্ট সিম্পলি এখান থেকে আমি কী হয়েছে? জি স্টার h1-এর ইনভার্স ইকুয়াল টু h1-এর ইনভার্স স্টার জি। দ্যাট মিন্স h1-এর ইনভার্স অলসো ইজ প্রেজেন্ট ইন h। সো যদি আমি এই দুটোকে দেখিয়ে দিতে পারি, তাহলে আমি বলতে পারবো ইট ইজ সাবগ্রুপ, আর ইট ইজ নাথিং বাট এ বি বিলংস টু h অ্যান্ড এ ইনভার্স বিলংস টু h। সেটাই আমি জাস্ট করে দেখালাম, এটা খুব ইম্পর্ট্যান্ট প্রুফ।